আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। যারা পিছন থেকে খেলার চেষ্টা করছে তাদের হাত ভেঙে দেওয়া হবে, সার্জিস আলম। রাজধানী জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর হামলার গুরুতর আহত হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছেন, এটা খুবই অন্যায় করা হয়েছে। শুক্রবার 29 আগস্ট রাতে নুরুল হক নূর এর উপর হামলার ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে তিনি এই প্রশ্ন তোলেন। অর্থাৎ নুরুল হক নূরের উপর যে হামলা চালানো হয়েছিল সেইটার ভিডিও পোস্ট করেছেন সার্জিস আলম এবং সেটার পোস্টের এগেইনস্টে ক্যাপশন দিয়েছেন এইটা। ফেসবুক পোস্টে সার্জিস আলম উল্লেখ করেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাধ্যমে হাসিনার পতন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নূর ভাইয়ের ওপর সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসাবে দেখি না। অর্থাৎ সেনাবাহিনী যেভাবে তাকে পিটিয়েছে, তার দলের উপর হামলা চালিয়েছে, এই হামলাকে সার্জিস আলম ভাই নর্মালি দেখছেন না। এটার পিছনে তিনি কোনো একটা উদ্দেশ্য বা সন্দেহ দেখছেন। দর্শক, সার্জিস আলম বলেন, সেনাবাহিনী কখনো উপরের নির্দেশ ছাড়া একটি পদক্ষেপও নেয় না। সেনাবাহিনীর ভিতর থেকে কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো তার জবাব সেনাপ্রধানকে দিতে হবে। অর্থাৎ সার্জিস ভাইয়ের কথা হচ্ছে যে সেনাবাহিনী কখনো উপরের নির্দেশ ছাড়া কোনো ধরনের হামলা চালায় না। পিছন থেকে সেনাবাহিনীকে কে নির্দেশ দিয়েছে এটা অবশ্যই বের করতে হবে, আর এই হামলার দায়ভার অবশ্যই সেনাপ্রধানকে নিতে হবে। একই সঙ্গে সেনাবাহিনীর ভিতরে কারা এটি রাজনৈতিক দলের সভাপতিকে মেরে হলেও জাতীয় পার্টিকে রক্ষার মিশনে নেমেছে সেটাও খুঁজে বের করতে হবে। জাতীয় পার্টিকে রক্ষার জন্য বিপিনুরকে মেরে হলেও কাজ চালিয়ে যেতে হবে, অর্থাৎ জাতীয় পার্টিকে রক্ষা করতে হবে। কারা এটা চাচ্ছে সেটা অবশ্যই খুঁজে বের করতে হবে বলে তিনি দাবি করেছেন। তিনি আরও দাবি করেন, পুলিশের মধ্যকার যে আওয়ামী দালালরা এখনও রয়ে গেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। শেষে তিনি লেখেন, সেনাবাহিনী ও পুলিশ নুরুল হক নূরকে ভালোভাবেই চেনেন, তারপরও পরিকল্পনা করে তাকে রক্তাক্ত করা হয়েছে। যারা পিছন থেকে কল কাটি নেড়েছে বা কালো হাতে খেলায় মেতেছে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। এর আগেও এই ঘটনা নিয়ে আরেকটি পোস্ট করেছেন সার্জিস আলম। তিনি বলেন, প্ল্যান বি হলো জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। অর্থাৎ যারা এই ধরনের বর্বরচিত হামলা চালিয়েছে তাদের প্ল্যান বিটা হচ্ছে যে জাতীয় পার্টিকে উপর ভর দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনরায় প্রতিষ্ঠা করা বা ফিরিয়ে আনা, বা শেখ হাসিনা ফিরিয়ে আনা। হতে পারে এটা ২৫০০ কোটি টাকার প্রজেক্টের একটা অংশ। যারা পিছন থেকে কলকাঠি নাড়ছে বা তারা হয়তো বা এটার বড় একটা অংশ পেয়েছে। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই কারণে জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্স, উত্তর দক্ষিণ মিলে একাকার হয়ে গেছে। নূর ভাইয়ের উপর বর্বর হামলার মূল কারণ এটি। দর্শক, বিপিনুরের উপর যে হামলাটা হয়েছে এটাকে আসলে এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম নর্মালি দেখছেন না। এটার পিছনে বড় কোনো সন্দেহ বা বড় কোনো একটা উদ্দেশ্য রয়েছে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য একটা চক্রান্ত চলছে বলে তিনি মনে করছেন। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে যে বিপিনুরকে মেরে আসলেই সেনাবাহিনী বা পুলিশ বাহিনী বা যারা পিছন থেকে কলকাঠি নাড়ছেন তাদের আসলে কি উদ্দেশ্য থাকতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।